তো কারণবশত আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে, কারণ আমি বাসায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ঈদের দিন সকালবেলা ঈদ মোবারক বলেন, সকালে ফজরে নামাজ পড়ে এই যে আমি কিশমিশ বাদাম ধুচ্ছি, আর এদিকে দুধ উঠিয়ে দিয়েছি, কারণ 9টার সময় জামাত, তার জামাতের সহিত ঈদের নামাজ পড়তে যাবে, তো এজন্যই আগেই উঠিয়ে দিলাম। তো এই যে দুধ জাল করছি এখানে, আর এখানে দুধ আছে 1 কেজির ওপরে। এই দুধটা এখন জাল করে সুন্দর করে এর মধ্যে কিন্তু আমি আরও কিছু উপাদান দিব। তো এই যে এই দুধটাও দেব। এই দুধটা হলো গুঁড়ো দুধ, আর ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নিয়ে এটার মধ্যে ছেড়ে দিলাম। আর এভাবে কিন্তু লাচ্চা রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়, আর দুধ যদি ঘন না হয় লাচ্চা খেতেও মজা লাগে না। আর এই যে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি দুধটা উতলিয়ে নিয়েছি, বারবার 2-3 বার উতলায় নিয়েছি, তারপরে বলক ওঠা পরে ছেড়ে দিলাম কিশমিশ বাদাম। আর আপনারা খবরদার ভুল করবেন না, এই ভুলটা করলে কিন্তু কিশমিশ টক জিনিস যদি আগেই ছেড়ে দেন তাহলে দুধটা কেটে যাবে, ফেটে যাবে এতে, আর আপনার মানে খাওয়া হবে না লাচ্চা। তো এই যে আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর আমার এই চামচের 3 চামচ চিনি দিলেই কিন্তু আমার এই পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হয়। আমাদের বাসায় মিষ্টি কম খায় আমার বরের, আবার ডায়াবেটিস, তো এর জন্য আর আমাদের বেশি মিষ্টি পছন্দ না, সেজন্য আর এর মধ্যে যে আমি আবার ভুলে গিয়েছিলাম মানে নারকেলটা দিতে, তো আধা মানে চামচের মতো নারকেল ছেড়ে দিলাম। আর নারকেলটা ডাব, বেশ একটা মানে শক্তপোক্ত নারকেল না, তো সেজন্য এখন দিলেও সমস্যা নেই। তো এই যে এখন ছেড়ে নিচ্ছি একটা গামলায়। তো এই গামলাটাও আমার নতুন গামলায় কেনা, যে এই কিনেছিলাম আলাউদ্দিনের সেই লাচ্চা সেমাইটা রান্না করব। তো এটা আগে ঠান্ডা করা হয়েছে কিন্তু চুলার ওপরে অনেকক্ষণ ধরে, তারপরে এই যে লাচ্চাটা সারছি। আর লাচ্চাটা এভাবে ছেড়ে আবারও ফ্যানের নিচে রেখে দেব কিছুক্ষণ, তাহলে কিন্তু আস্তে আস্তে এই মানে রসটা খেয়ে কিন্তু অনেক সুন্দর লাচ্চা হবে, খেতেও অনেক মজা হবে। তো ঈদের দিনে যদি লাচ্চায় মন মতো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, আবার সারা দিনটাই মাটি হারে। যে আমাদের বাড়িতে কিন্তু ঝোল লাচ্চা পছন্দ করে, সেজন্য একটু ঝোল লাচ্চা রান্না করলাম। আর আরেকটা লাচ্চা তমিজুদ্দিন, হ্যাঁ, তো আমার নানার নাম তমিজুদ্দিন, তার জন্যই বলতেছি। তো তমিজুদ্দিনের লাচ্চাটা রান্না করব। আমার মেয়েটা ভাবছিল যে ওইটা মনে হয় রান্নাই করবে না আমার আম্মু, তো আমারটা আগে রান্না করেছি, আমার প্রিয়টা, তো এটা আবার দিচ্ছি। তো আমার বরই দিচ্ছিল, তো আমি আবার ফোন ধরছিলাম, তো ওই বলছে আমি দিয়ে দেই। তো ও আরেকটা লাচ্চা টেস্ট করলো, করে এটা ছেড়ে দিচ্ছে। আর আমার বর কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, সব দিক দিয়েই তার মানে কাজ করতেই হবে আমার সাথে, আমার কাজে অনেক হেল্প করে, সেজন্য আমার খুব ভালো লাগে এতে। ভাগ্য করে এরকম বর পেয়েছি, কেউ কেউ এরকম করে না কোনো কাজেই, তো আমার ভালো লাগে এর জন্য। আর এই যে আমার বড় ছেলেটা দেখেন কি সুন্দর মেহেদি পরেছে। ঈদের দিন মেহেদি না পরলে হয়, নামাজে যাবে, তো নতুন পাঞ্জাবি পরে একদম সেজে গুজে ঈদগাহে যাবে বাবার সঙ্গে। তো দেখেন কি সুন্দর মেহেদি পড়েছে। আমি আবার ভাবছি যে একটু দেখাই আপনাদের, তো দেখালো, ওর হাপু পরিয়ে দিয়েছে আমার মেয়ে লামিয়া, তো ও সবাইকে পরিয়ে দিয়েছে। আর আমার লামিয়া তো ভালোই মেহেদি পড়াতে পারে, ওরা 5 ভাই বোন একসঙ্গে পড়তেছিল মানে। আর আমার ছেলেটা দেখেন কি দুষ্টু, আমার ঝাড়া পছন্দ হয় নাই বিছানা, তো ও আবার ঝাড়ছে। আর এই যে আমার বরের পাঞ্জাবি, আর পাঞ্জাবিটা অনেক সুন্দর, সফট কাপড় আর অনেক দামি। আর এই পাঞ্জাবিটা মানে আগের বার এনেছিল একটু মোটা, তো আমার ওরা আব্বুর আবার পছন্দ হয় নাই একটু মোটা কাপড় পরা, কেমন যেন, গরমের দিন বেশি গরম পড়েছে, তো আমার সেজন্য পাল্টানো হয়েছে। তো সাদা পাঞ্জাবি এনেছে, তো আগেও পরেছে সাদা পাঞ্জাবি, তারপরে আবারও সাদা আনলো, কারণ তার পছন্দ হয় নাই অন্য কালার, সেজন্য সাদাই আনলো এটা পছন্দ করে।
তো এই যে মানে আমি হাত দিয়ে দেখছিলাম, অনেক সফট কাপড়, আর ভালো দামি কাপড় হলে কিন্তু সফটই হয় কাপড়, উন্নত মানের হয়, অনেক ভালো হয়। আর আমার বরকে বলছিলাম একটু পরো, তাহলে আমি একটু ভিডিও শ্যুট করে নিই। তো এই যে পড়ছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, বরটাকে নায়ক নায়ক লাগছে। ও সরি, নামাজে যাবে তো এজন্য বলা ঠিক হলো না, তো আগেই বলে রাখলাম। আর এই যে এদিকে আমার ছেলেটার দুষ্টামি লেগেই আছে, তো আমার আরাপ, আর এদিকে ছবি উঠিয়েছিলাম। তো আমার মেয়ে উঠাইছিল, আমি কাজে খুব বিজি, যাওয়ার সময় ভিডিও শ্যুট করতে পারি নাই যেহেতু। আর এদিকে এই যে পুরি ভাজছিলাম, আর পুরিটা হচ্ছে আগেও ভাজা ছিল, ওই যে আমার বর খেয়েও গেছে, কিন্তু এর মধ্যে আবার একটু বিরতি নিয়ে আবারও ভাজছি। তো অনেক ভালো ভালো পুরি হলো। তারপরে আবার সিরিঞ্জ পিঠাটা ভাজছিলাম, যে আমার মানে জায়ের মেয়ে বানিয়েছে, সেটা দিয়েছে, আমি বানাবো সময় পাই নাই, বাসাতে থাকি, বাসায় অনেক কাজ, তার জন্য সময় পাই নাই। আর বাসায় থাকলে কিন্তু কলার পাতা পাওয়া যায় না, আর কলার পাতাতে এগুলো পিঠা বানানো হয়। আর এই যে আমার লাচ্চা, 2 রকমের লাচ্চা, আর এই যে পিঠা, আর এই যে লাচ্চা আরেকটা তমিজুদ্দিনের নানা সেমাই। তো এই যে সব রকমের একসঙ্গে নিয়ে বারবার ভিডিও শ্যুট করছিলাম, অনেক সুন্দর কিন্তু রান্না করলাম। সকালের দিকটা ভালোই কাটালাম, তারপরে অনেক মজা করলাম। আর ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সব কিছু। আর আল্লাহ তাআলা আমাদের 2টা ঈদ দিয়েছেন মুসলমান জাতিদের মধ্যে, তো আমরা খুবই ঈদে আনন্দ করি। ঈদ আসার আগ মুহূর্তে যে আনন্দটা মনে হয় আরও দিন মানে বাড়িয়ে যাক, তাহলে কিন্তু আরও ভালো। আর এদিকে আমার ছেলেকে ব্যস্ত রেখেছি, ওকে লুচি বানাতে দিয়ে, তো ওকেও কিছুটা আটা দিয়েছিলাম, তো বানাচ্ছিল, এঘর ওঘর ঘুরছিল। আর এদিকে মাংস উঠিয়ে দিচ্ছি, আর মাংসতে সব রকমের মশলা না দিলে হয়। আর মাংস যদি ঈদের দিন খারাপ হয় তাহলে কিন্তু মনটা খারাপ হবে, সেজন্য সব কিছু মাথায় একদম ঠান্ডা করে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব মাংস। আর মাংসটা কিন্তু আমার 2 কেজির কাছাকাছি, তো সেজন্য মশলাপাতিও একটু বেশি বেশি দিচ্ছি। আপনারা কিন্তু মনে করবেন যে ঝাল মনে হয় আপু বেশি খায়, কিন্তু ঝাল অতটাও হবে না, কারণ মাংস বেশি হলে কিন্তু ঝালটা একটু পরিমাণে বেশি লাগে। আর এই যে লবণ দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো, 4 চামচের 2 চামচ। আর এদিকে এই যে মশলাপাতি সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম, এতে কিন্তু খাওয়ার মানে টেস্টটা বেড়ে যাবে। গরুর মাংস রান্নার তো আসল টেস্টই হলো মশলাপাতি যদি ঠিকঠাক মতো না হয়, কিন্তু সেইটা কিন্তু মন মতো হবে না, খেতেও অসাধারণ হবে, যেটা বেশি বেশি সব কিছু দেওয়া হবে। আর আমি কিন্তু গরুর মাংসে পেঁয়াজ বেশি খাই, কারণ আমার আবার ওই যে নোলের হাড্ডি খেতে পছন্দ করি, আর পেয়েছি, এতে খুব ভালো লাগলো। আর এটা হলো ভাগের মাংস, মানে দেশি গরুর মাংস, প্রায় 5-6 হাজার টাকার ভাগ নিয়েছিল, তো সেখান থেকে মাংস রান্না করছি। আর এই যে এই 5-7 মিনিট এরকমভাবেই জাল করে নিয়ে কিন্তু মাংস রান্না করলে বেশি টেস্ট হয়। আর এই যে কিছুটা পানি বের হয়ে এসেছে, তারপরেই আমি ঢাকনা উঠিয়ে রান্না করছি, মানে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছি। তো আমার ব্লগ ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের ব্লগ ভিডিওতে যারা যারা কমেন্টস করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর একটা কমেন্টসের বদলে কিন্তু আপনারা ফলো পাবেন, সাবস্ক্রাইব পাবেন। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলেও মানে একটা কমেন্টস করে আসবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে। আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলেও কিন্তু একটা কমেন্টস করে যাবেন, তাহলে ফলো পাবেন। অবশ্যই আমি ফলো দিয়ে তার পেজটা আমি ঘুরে আসি, তো আপনারা যদি একটা কমেন্টস করে যান তাহলে কত উপকারে আসে। অবশ্যই কমেন্টস করে যাবেন, লাইক দেবেন আমার ভিডিওটা দেখে। আর এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু তরকারি হয়েছে। তো আমি মাঝপথে কিন্তু প্রেসার কুকারে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করি নাই, কারণ মাংসটা অতক্ষণ ধরে রান্না করার সম্পূর্ণ ভিডিও করলে ভালো হবে না। আর এই যে আমার ছেলে সেজেছে, তো ওকে শুধুমাত্র টুপি আর পাঞ্জাবি পরানো হয়েছে, পাজামা তো প্যান্ট, ফুল প্যান্টও পরানো যে গেল না অনেক মানে চেষ্টা করে। তো এই যে
এদিকে আমার ছেলে মেয়ে সব চলে যাচ্ছে সেই কোন আইসক্রিম খেতে। তো কোন আইসক্রিমটা পেতে মানে গ্রামের ওপরে দোকানে, সব দোকানে পাওয়া যায় না। আর এদিকে আমার ছেলেটা সেই কান্না শুরু করেছে, ওর আব্বু বলছে নিয়ে যাও, ওরা নেবে না, সুন্দর হয় সেজেগুজে ওরাই বেরাবে, তো ছোট বাচ্চাকে নিলে একটু বিরক্ত করবে, সেজন্য নেবে না। তো তারপরে বলে কয়ে তারপরে পাঠিয়ে দিলাম যে নিয়ে যাও। তোর আব্বু বললো, সবাই মিলে নিয়ে গেল। এর মধ্যে মাংসটা হয়ে গেছে লাস্ট পর্যায়ে, যে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, তারপরে পোলাও উঠিয়ে দিয়েছি। তো এই যে পোলাও হচ্ছে, তো এই যে আমার পোলাও রান্না হচ্ছে। তো পুরাপুরি ভিডিও করলে লং ভিডিও হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন না, সেজন্য একটু মাঝপথে এসেই করলাম। তো এই যে পোলাও আমি পাতিলে করে রান্না করলাম, যেহেতু বাড়িতে আমার ফাইফেন কড়াই নেই, সেজন্য একটু পাতিলেই করলাম, যাতে পাতিলে করলে বেশি সুন্দর আসে। তো ভালোই এসেছে মাশাল্লাহ, অনেক সুন্দর এসেছে। আর পোলাওটাও হয়েছে দারুণ, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু। তো এই যে পোলাও রান্না করতেছিলাম, তো আমার বর আবার আমার হাতের এই পোলাওটা খেতে খুব পছন্দ করে, আর চিনি গুঁড়া চাউলের পোলাও খেতে খুবই ভালো লাগে। আর এই যে লাস্ট পর্যায়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, এতে আরও ফাইনাল লুক সুন্দর আসলো। আর এই দেখেন পোলাওর কালার, মানে বাটিতে উঠিয়ে নিয়ে তারপরে একটু ভিডিও শ্যুট করেছি, অনেক সুন্দর কিন্তু পোলাও হয়েছে, ঝরঝরে, আর খেতেও অনেক মজা, অসাধারণ হয়েছে কিন্তু। আর এই পোলাও খেতে মানে সবাই খেতে গিয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ, কারণ পোলাও কিন্তু টেস্টি, মানে অন্যরকম। পোলাও খেতে যদি তৃপ্তি না পাওয়া যায়, পোলাও খেয়ে মানে স্বাদ না লাগে, তাহলে কিন্তু মাংস খাওয়ার স্বাদটাই ভুলে যাওয়া হয়, কারণ মাংসের সাথে যদি মন মতো পোলাও না হয় তারপরে খারাপ লাগে। আর এই যে আমার সাজ, ঈদের দিন আমি বোনের বাসায় বেড়াতে যাব, তো ছোট বোনকে বিয়ে দিয়েছি, তো শুধুমাত্র বউ ভাতে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয় না। তো আমার বর আবার বললো চলো বেরিয়ে আসি, ঈদের দিন মানেই তো আনন্দ, একটু আনন্দ করে আসি। তারপরে আমাদের গাড়ি চলে আসলো, গাড়িটা ভাড়া করা অনেক মানে কষ্টের পরে হয়েছে, গাড়ি সব বুক হয়ে গিয়েছিল। তারপরে আর 10-12টা গাড়ি মানে ফোন দিতে দিতে পরে একটা গাড়ি ফাইনালি আসলো সামনে। তো আমরা বাইরে ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরে, ঘুরতে ঘুরতে মানে ঘেমে মেমে অস্থির। তারপরে গাড়িওয়ালা আসলো, তারপরে গাড়িতে উঠলাম, আমার বর উঠলো আগে, তারপরে আমি উঠলাম। আর এর মধ্যে কিন্তু আমার 2 ছেলেকে নিয়েই আমি রওনা করলাম। আমার মেয়েটা আসলো না, কারণ মেয়েটার একটু রাগ হয়েছে, ও বলছে যে আমি গাড়ি করে যাব না, আমি হুন্ডাই করে যাব। তো ও বাইকে চড়ে যাবে, তার জন্য মূলত আর আমার এই গাড়িতে আসলো না। ওই যে মেয়ের আনন্দের জন্য বাবাই গাড়ি ঠিক করলো, তো মেয়েটাকে না নিয়েই আমরা রওনা করে দিলাম। আর এই দেখেন কি ঘেমে মেমে অস্থির একদম। তো বোনের বাসায় বেড়াতে যাব, একটু সাজুগুজু করব না কেমন হয়। আর বিয়েতে কিন্তু একদম সাজতে পারি নাই, তাড়াহুড়োর পর চলে গিয়েছিলাম বিয়েতে, সেজন্য ভাবলাম একটু সেজে গুজে রেডি হই। তো মেয়েই সাজিয়ে দিয়েছে আমাকে অনেক সুন্দর করে, কিন্তু সাজগোজ আর থাকলো না, মানে বাহিরে দাঁড়িয়ে একটু ছবি উঠাতে গিয়ে, ভিডিও করতে গিয়ে একদম ঘেমে অস্থির। তো তারপরে এসি ছাড়তে বললাম গাড়িওয়ালা ভাইকে, এসি ছেড়ে দিল, তারপরে একটু ফ্রেশ হয়ে আর এই যে বনপাড়া হাটে পৌঁছে গেলাম। মানে গাড়ি খুব স্পিডে যাচ্ছে, কারণ ঈদের দিন তো গাড়ি একদম রোড ফাঁকা, সুন্দরভাবে চলে গেলাম বোনের বাসায়। আর এই বনপাড়া হাটের পাশে কিন্তু আমাদের পাটোয়ারি ক্লিনিকে আমার আলিপ হয়েছে সিজার করে, এখানে গেলেই আমার সেই ফিলিংসটা কাজ করে, সেই ফিলিংসটা থেকেই বলছিলাম। অনেক মানে সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আর পুরো ভিডিওটা দেখে কমেন্টস করবেন, আপনারা কমেন্টসের রিপ্লাই স্বরূপ ফলো পাবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যাবেন। আর আমি কিন্তু সবার ভিডিওতেই কমেন্টস করে আসি, সাবস্ক্রাইবও করে আসি। আর এই যে আমার বোনের বাসায় গিয়ে ছাদ থেকে একটু ভিডিও শ্যুট করেছি, ওরা 2 ভাইয়েরা নিচের দিকের গেটের সামনে গল্প করছিল, আমার ছেলেটা দেখছিল আর আমিও দেখছিলাম, তো একটু ভিডিও করলাম। তো আগে আমার রিলসে ছাড়া আছে, ভিডিওতেও ছাড়া আছে আমার মানে তা ওই বাড়ি
তো তাওই বাড়ি থেকে চলে আসার পথে একটু ভিডিও করেছি। দেখেন মানে বাজারের ওপরে এমন ভিড়ের ঠেলায় মানে এমন অবস্থা। রে দেখেন তরমুজ পড়ে আছে, পড়ছে, কারণ ঈদের সময় তো আর তরমুজ খায় না মানুষ। ঈদের সময় তো ভালো মন্দ খেতে খেতেই দিন যায়। তো সেজন্য মূলত তার আমার এই যে বড় ছেলেকে সামনে বসিয়ে দিয়ে আমরা দুইজন পিছনে বসেছি। আর এই দেখেন মানে ব্রিজের পর এমন সুন্দর দৃশ্য। ঈদের দিন মানেই তো আনন্দ, ছেলে মেয়ে উভয় দেখেন কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করছে, ঈদের আনন্দ। তো ভালোই লাগছিল। ঈদ মানে আনন্দ করব না এটা কখনো হয়, ঈদের আনন্দ নিতেই এরকম ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দের সাথে বেড়ালাম। তো ভালোই লাগলো সেই মুহূর্তটা। আর পরদিন সকালে তো আমার মায়েরা আমার ছোট বোনের বাসায় ছোট বোনকে আনতে যাবে, সেজন্য মূলত গাড়িওয়ালা এসে হাজির আমার বাড়ির সামনে। কারণ আমার মেয়েটাও যে আগের দিন গেল না, তো ওর নানা নানু নিয়ে যাচ্ছে ওকে। আর ওর সঙ্গে কিন্তু আমার বড় বোনের ছেলেও এসেছে। আর এই যে আমার মা এটা, আর আমার মায়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, সবল থাকে। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আর আমার ছেলেটা গিয়ে গাড়িতে উঠেছে ওর নানুর কোলে। তো আমার বাসায় একটু কাজ ছিল, তো বাসায় গিয়ে আমার মা একটু বসে, মানে বসা না, শুধু দাঁড়িয়ে থেকে একটা কথা বলেই চলে গেল। তো ওই যে আমার ছেলেটাও এসেছিল, বড় ছেলে মানে বড় বোনের ছেলে। তো একটু মানে দরকার ছিল, সেজন্য বাড়িতে ঢুকলো, একটু কথা বললো আর আমাদের দাওয়াত করলো। তো কবে যাবে, তো সেজন্য মূলত আর আমার এই দেখেন আমার আব্বা অনেক অসুস্থ, লাঠি নিয়ে চলাফেরা করে, আর বয়স হয়ে গেছে অনেক। তো আমরা 4 বোন, ভাই নেই, সেজন্য মূলত আমার বাবার ওপরে অনেক মানে পরিশ্রম যায়। আমার বাবার দেখার মতো কেউ নেই। তো আমার বাবার হচ্ছে আমরাই সব, আমরা 4 বোনই তার কলিজার টুকরা। তো আমার বাবা আমাদের ছাড়া বোঝেই না, সবই চান, সবই শীতের পিঠা টিঠা সম্পূর্ণ তার নিয়ে যেতেই হবে। তো যে ওইরকমই। তো তারপর দিন মানে ঈদের 3য় দিন আমরা এই যে রুটি ভেজে সুন্দর করে আমরা রুটি খেয়ে দিয়ে আমরা মায়ের বাড়িতে বেড়াতে যাব, সেই মুহূর্তের ব্লগ ভিডিও। তো এটা আমি করছিলাম। আর এই রুটিটা করতে কিন্তু অনেক খেতে মজা, আর একটু করতে কষ্ট হয়, তারপরেও আমার ভালোই লাগে। মাঝে মধ্যে রুটি খাবো, ভাত খাবো, সব রকমের সব কিছু। আর এটা হলো চাউলের আটার রুটি। তো চাউলের আটার রুটি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। আর এই যে আমার রুটিটা ছাকা হচ্ছে, একটু কাঠের সুন্নি মানে খুন্তি নিয়েছি, সেজন্য মূলত এরকমটা হচ্ছে অসুবিধা। তো এই যে বারবার চাপ দিয়ে দিয়ে ফোলাচ্ছিলাম। তো মানে চাউলের আটার রুটি অফুলা থাকে না, যেন তেন করে বানালেই কিন্তু ফুলে, মোটা হোক যাই হোক, চাউলের আটার রুটি সবই ফুলে ফাইন হয়। তো আমার সঙ্গে যারা যারা এই ভিডিওটা আমি ছাড়ছি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন, শেয়ার করে যাবেন, এতে কিন্তু আপনাদের পেজেরও ভালো, ক্ষতি হবে না, লাভই হবে। তো আমার হাতেও দেখেন মেহেদি পরিয়ে দিয়েছে আমার মেয়ে। তো এই ভিডিওটা ছাড়ছি, একটু দেরি হচ্ছে, তো আপনারা কিছু মাইন্ড করবেন না এতে, কারণ আমার বাড়িতে নেটওয়ার্কের সমস্যা, আর ভিডিও ছাড়লে যেতে হয় অনেকক্ষণ লাগে সময়, আর অতক্ষণ সময় ব্যয় করে আমার ভিডিও ছাড়া সম্ভব না। আর দীর্ঘ 1 মাস রোজা করার পর ওই ফিলিংসটা থাকে না, চোখে ঘুম এসে যায় রাতের বেলা। আর আমি যে মায়ের বাড়ি যাব সেই মুহূর্তের একটু ভিডিও ছেড়েছি। এই যে আমার সাজগোজ, মায়ের বাড়িতে যাব, নতুন শাড়ি পরেছি, সেজেছি অনেক সুন্দর করে। আর মেয়েটা যেহেতু আগেই নানু বাড়িতে গিয়ে আসে, আমি নিজেই সেজেছি। আর মেয়েকে ছোটোবেলায় আমি সাজিয়েছি, আর এখন আমাকে সাজায়, সেই কথাটাই বলতে ভুলে গিয়েছি। তো এই যে একটু ভ্যানের ওপরে, আর গ্রামের কিন্তু দৃশ্য এই ভ্যানের ওপরের মানে ভিডিওটাই অন্যরকম। আর এই যে রাস্তাঘাট, মানে সব কিছু গাছ গাছালি সবুজ শ্যামলে ভরা, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। আর কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, সেই ভিডিওটাও করলাম। তো সবাই দেখে কমেন্টস করে যাবেন কাদের গ্রামে বাড়ি আছে আর কারা গ্রামের ফিলিংসটা নিতে পারেন। আর এই যে আমাদের মানে এটা হচ্ছে মোড় থেকে কিছু দূরেই এই দোকানগুলো। তো আমার
বাড়িতে যাওয়ারে যে দিক দিয়ে আমার মামা যাচ্ছিল, ছোট মামা, তো দেখলাম আর ওর আব্বুকে বলছিলাম যে মামা যাচ্ছে, তো ওর আব্বু বলছে আগে বলবা না, একটু কথা বলে দিতাম। তো এই যে আমাদের ভ্যানওয়ালা কাকা তো দাঁড়ালো এদিকে, আমাদের মানে বাবার বাড়িতে যাব, কিছু না নিলে হয়, কিছু নিলাম। তো তারপরে এই যে আবার গাড়ি ছাড়। তো বাপের বাড়ি মধুর হাড়ি, মেয়েদের কিন্তু বাপের বাড়ি গেলে সব সুখ যেন মেয়েদের এসে যায়, আর মেয়েদের বাপের বাড়ি গেলে খাওয়াও বেড়ে যায়। হারে যে ধান খেতে গিয়েছি বিলের মধ্যে, আর বিকেলের দিকে ধান খেতে যাওয়ার মজাই আলাদা, সন্ধ্যার দিকে এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।